শ্রীমা সারদা দেবী। মায়ের কথা প্রসঙ্গে অনেক চরিত্রের কথা এসে যায়। আজ আমরা জানব তেমনই একটি উল্লেখযোগ্য চরিত্র, ভানু পিসির কথা। ভানু পিসির পিত্রালয় জয়রামবাটিতে, শ্রীমায়ের বাড়ির নিকটেই। তিনি ছিলেন সদ্গোপবংশীয় শ্রীক্ষেত্র বিশ্বাসের কন্যা। পিসির পিতৃকুল মুখুজ্জেদের যজমান এবং গ্রাম সম্পর্কে তিনি শ্রীমায়ের পিসি। তাহার আসল নাম মানগরবিনী। উহাই প্রথমে মানু, পরে ভানুতে পরিণত হইয়া থাকিবে। জয়রামবাটির দক্ষিণ পশ্চিমে ফুলুই শ্যামবাজারে তাহার অল্প বয়সে বিবাহ হয়। তাহার এক কন্যা জন্মিয়া ছোটবেলাতেই মারা যায় এবং তিনি প্রায় 20 বছর বয়সে বিধবা হইয়া পিতৃগৃহে আশ্রয় গ্রহণ করেন। তাহার বাকি জীবনটা জয়রামবাটিতেই কাটিয়াছিল। কচ্ছিৎ কখনো শ্বশুর বাড়িতেও যাইতেন। শ্যামবাজার বৈষ্ণব প্রধান স্থান। ভানু পিসি শ্বশুর গৃহে রামমার্গের সাধনে আকৃষ্ট হইয়াছিলেন বলিয়াই অনুমান করা যাইতে পারে। তিনি পিতৃগৃহেও উহাই অনুসরণ করিতেন, কিন্তু শোনা যায় তাহার দাদা গৌর বিশ্বাস অতি দুর্দান্ত এবং বৈষ্ণব বিরোধী ছিলেন। তাহার কঠোর শাসনেও ভানু পিসির ধর্মানুরাগ বিন্দুমাত্র হ্রাসপ্রাপ্ত হয় নাই। শ্রী শ্রী ঠাকুর মধ্যে মধ্যে শ্বশুরালয়ে আসিতেন। ওই সূত্রে ভানু পিসির সহিত তার বেশ ঘনিষ্ঠতাও হইয়াছিল। জয়রামবাটির লোকেরা ঠাকুরকে তখন মুখুজ্জের খ্যাপা জামাই বলিয়াই জানিত, কিন্তু সাধিকা ভানু পিসি এই অসাধারণ পুরুষের স্বরূপ খানিকটা চিনিতে পারিয়াছিলেন। তাই তিনি আসিলেই আকর্ষণে ছুটিয়া বারবার মুখুজ্জেদের বাড়িতে উপস্থিত হইতেন। পাড়ার মেয়েরাও অনেকেই আসিত। তাহাদের দেখিয়া ঠাকুর এমনভাবে কথা কহিতেন যে তাহারা হাসিয়া অস্থির হইত অথবা লজ্জায় পালাইত। ঠাকুর তখন বলিতেন, দেখলে গা, আখড়াগুলো সব উড়ে গেল, এবার তোমরা বসো, কথা হবে। ভানু পিসি ঠাকুরের কাছে আসিলেও সর্বদা দাদার ভয়ে সন্ত্রস্ত থাকিতেন। রসিক ঠাকুরও ইহা জানিতেন, তাই মাঝে মাঝে ওই গৌরদা এলো বলিয়া তাহাকে ভয় দেখাইতেন, আর ভানু পিসিও জড়সড় হইয়া যাইতেন। তখন ঠাকুর আবার বলিতেন, লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। কখনো বা পরামর্শ দিতেন, গৌরদা যখন শাসাতে আসবে তখন 2 হাত তুলে হাততালি দিয়ে নাচবে আর বলবে, ভজমন গৌর নিতাই। তাহলে তোমার পাগল মনে করে সে আর কিছু বলবে না। সরলা পিসি এই পরামর্শ কাজ করিয়া সুফল পাইয়াছিলেন। ঠাকুর মধ্যে মধ্যে পিসির কুটিরেও যাইতেন। পিসি চরকায় সুতা কাটিতেন, আর ঠাকুর চরকার শব্দের সঙ্গে সুর মিলাইয়া হাত ঘুরাইয়া রস ও রঙ্গের গান গাহিতেন। ভানু পিসি যখন শ্রীমায়ের সহিত কলিকাতায় বাস করিতেন, তখন ভগিনী নিবেদিতা এই ঘটনা শুনিয়া একখানি চরকা লইয়া আসিয়াছিলেন এবং উহা পিসিকে ঘুরাইতে দিয়া বলিতেন, এইবারে ঠাকুরের গান শুনিব। গান শুনিয়া নিবেদিতা খুব আনন্দ করিয়াছিলেন। ঠাকুরের সময়ে পিসির পিতৃকুলের অবস্থা ভালো ছিল। গোয়ালে অনেক গরু ছিল এবং ঘরে দুধ, দই, ঘোল তখন যথেষ্ট থাকিত। তিনি মাঝে মাঝে
ঠাকুরকে তাহা খাইতে দিতেন। একবার ঠাকুর শ্বশুর বাড়ি হইতে কামারপুকুরে ফিরিবার সময় পিসিকে বলিলেন, তুমি খিলি তৈরি করে খাওয়াতে পারো? পিসি তখনই পান সাজিতে ছুটিলেন, কিন্তু ঠাকুর অপেক্ষা না করিয়া গো ভরে চলিতে থাকিলেন। খিলি লইয়া ফিরিয়া আসিয়া পিসি দেখিলেন ঠাকুর বহু দূর চলিয়া গিয়াছে। তিনি স্ত্রীলোক, চেঁচাইয়া ডাকিতেও পারেন না, আর পিছন হইতে ডাকাও তো অন্যায়। সুতরাং তাহাকে ধরিবার জন্য ছুটিতে লাগিলেন। ঠাকুর অনেক দূর যাইয়া হঠাৎ ফিরিয়া তাহাকে দেখিতে পাইলেন এবং সবিস্ময়ে বলিলেন, পিসি, তুমি এত দূরে এসেছ? তিনি উত্তর দিলেন, আপনি পান চেয়েছিলেন, তাই নিয়ে এসেছি। ঠাকুর মৃদু হাস্য করিয়া বলিলেন, তোমার হবে, তোমার হবে, তোমারই হবে। পিসি সম্ভবত ভাবিলেন যে তাহার সাধনার সুফল ফলিবে, কিন্তু পান হাতে লইয়াই ঠাকুর বলিলেন, মেয়ে মানুষ হয়ে এত দূর এসেছ, এখন বাড়ি ফিরে গেলে তোমাকে যে ঠ্যাঙাবে। তুমি এক কাজ করো, কুমোর বাড়ি থেকে একটা হাঁড়ি হাতে করে নিয়ে বাড়ি যেও, তাহলে তারা মনে করবে যে তুমি কুমোর বাড়ি গিয়েছিলে। ভানু পিসি ইহাতে তাহার জীবনের এক প্রধান ঘটনা বলিয়া মনে করিতেন এবং জয়রাম বাটিতে আগত কোনো কোনো ভক্তকে নিজ বাটিতে লইয়া গিয়া পান, কড়াই ভাজা, তালের বড়া ইত্যাদি খাওয়াইতে খাওয়াইতে উহা সাগ্রহে শুনাইতেন। ভক্তগণ ছিলেন তাহার নাতি, কেহ কেহ জানিতেন, কেহ কেহ ছিলেন তাহার বড় নাতি। গিরিশবাবুর ভাগ্যে এই দ্বিতীয় আখ্যা জুটিয়াছিল। দেশ দেশান্তর হইতে ভক্তগণ আসিতেছেন, অথচ নিকটের গ্রামগুলিতে ঠাকুরের তেমন কোনো সাড়াই নাই দেখিয়া ভানুপিসি খুব আক্ষেপ করিতেন। বিষ্ণুপুর, তমলুক থেকে লোক আসে, আর আমাদের পোড়া দেশের কিছুটি হলো না, প্রদীপের নিচে আলো থাকে না। ভক্তদের পাইলে তিনি আনন্দে ভরপুর হইয়া ঠাকুরের কথা শুনাইতেন, অথবা স্নানাহারের কথা ভুলিয়া গিয়া ছেলেবেলায় শেখা পদাবলী বা ঠাকুরের মুখে শোনা গান গাহিতে থাকিতেন। ভক্তদের যখন জয়রামবাটিতে যাতায়াত আরম্ভ হইয়াছে, তখন ভানুপিসি বৃদ্ধা। তাহার চেহারা পাতলা ও বর্ণ উজ্জ্বল শ্যাম। তখনও তাহার মুখ সদা প্রফুল্ল ও সরলতাময়। তাহার ব্যবহার নিঃসংকোচ ও আত্মীয়তাপূর্ণ। তিনি ব্রজগোপীভাবে ভাবিতা ছিলেন এবং হাত নাড়িয়া, নাচিয়া, গাহিয়া কথা কহিতেন। ঐশ্বরিক প্রসঙ্গ এবং ঠাকুর ও মায়ের কথাই তিনি অধিক ভালোবাসিতেন। তিনি তখন নিত্য শ্রী শ্রী ঠাকুরের পূজা করিতেন। কখনো কোথাও যাইতে হইলে নিত্য পূজিত ঠাকুরটিকে ইন্দুমতী দেবীর নিকটে দিয়া বলিতেন, মা, দুটি তুলসী পাতা তুলে তুলসী পত্রং রামকৃষ্ণায় নম বলে ঠাকুরের পাদপদ্মে দেবে। ভানুপিসির জীবনের কোনো কোনো ঘটনা খুবই আমোদজনক। জয়রামবাটির নাপিতেরা তখন সঙ্গতি সম্পন্ন গৃহস্থ। একবার তাহাদের গৃহে অষ্টপ্রহর কীর্তনে অন্য গ্রাম হইতে কীর্তনের দল আসিয়াছিল। গ্রামে হুলুস্থুল, সকলেই কীর্তনে যাইতেছে। সন্ধ্যার একটু পরে পথে লোক চলাচল কমিলে শ্রীমাও একজন সঙ্গিনীর সঙ্গে চলিলেন। ব্রহ্মচারী গোপেশও একটু দূরে দূরে তাহাদের অনুবর্তন করিলেন।
ঘোর অন্ধকার, সঙ্গিনীর হাতে একটি মিটমিটে লণ্ঠন। হঠাৎ দেখা গেল সামনে একটু দূরে শূন্য মধ্যে একটি জোনাকির মতো আলো হেলিয়া দুলিয়া নাচিতে নাচিতে তাহাদেরই দিকে আসিতেছে। একটু কাছে আসিলে দেখা গেল মানুষের মাথায় আলো। মা সকলের আগে ছিলেন। তিনি চিনিতে পারিয়াই মৃদু স্বরে ডাকিলেন, পিসি। পিসির তখন চমক ভাঙিল। তিনি কীর্তন হইতে বাড়ি ফিরিতেছিলেন, কিন্তু মন কীর্তনেই মগ্ন থাকায় ডান হাতের মাথার উপরে প্রদীপ রাখিয়া বাম হাতে কোমর ধরিয়া গানের তালে তালে নাচিয়া নাচিয়া চলিতেছিলেন। দুই পক্ষেই খুব হাসিয়া উঠিল। পিসির বয়স তখন 70-এর কাছাকাছি। শ্রীমা কীর্তনের জায়গায় না গিয়া একটু আড়াল হইতে শুনিয়া ও প্রণাম করিয়া ফিরিলেন। শ্রীমায়ের উপরে বৃদ্ধা ভানু পিসির অশেষ ভক্তি ছিল। সন্ধ্যার পরে প্রদীপ হাতে ধীরে ধীরে মায়ের ঘরে ঢুকিয়া প্রদীপ নিভাইয়া এক পাশে রাখিতেন। পরে মায়ের চরণে প্রণামান্তে সম্মুখে বসিয়া অনেকক্ষণ সুখ দুঃখের কথা ও ভগবত প্রসঙ্গ করিতেন। শেষে মায়ের দেওয়া প্রসাদ লইয়া ও প্রদীপ জ্বালাইয়া হৃষ্টচিত্তে গৃহে ফিরিতেন। মায়ের অসুখ হইলে তাহাকে বিশেষ চিন্তিত দেখা যাইত, যেন তাহার অতি আপনার জন রোগশয্যায় পড়িয়া আছেন। পিসি বলিতেন যে তিনি একদিন শ্রীমাকে চতুর্ভুজা রূপে দেখিয়াছিলেন। তিনি একদিন শ্রীমাকে বলিয়াছিলেন যে মায়ের গান গাহিবার সময় তিনি অবিকল ঠাকুরের গলা শুনতে পান। মা বলিলেন, কি জানি বাপু, তুমিই জানো। পিসি তবু বলিতেন, ঠাকুর তোমার ভেতরে আছেন। ভানু পিসি শ্রীমায়ের বাল্য সঙ্গিনী ছিলেন এবং বৃদ্ধ বয়সেও তাহার সহিত মাঝে মাঝে কলকাতা ও কাশী প্রভৃতি স্থানে বাস করিয়াছিলেন। 1319 সালে পৌষ মাসে মা যখন কাশীতে লক্ষ্মী নিবাসে ছিলেন, তখন স্বামী ব্রহ্মানন্দজি একদিন তাহাকে প্রণাম করিতে গিয়া নিচের তলায় পিসিকে দেখিয়া ফষ্টি নষ্টি আরম্ভ করিলেন। পিসি স্বভাবতই রসিকা। তিনি হাত নাড়িয়া বাল গোপাল বিষয়ক গান ধরিলেন। কালো বেড়াল কে পুষেছে পাড়াতে, তোরা ধরে দেগো ললিতে, দই খেয়েছে, ভার ভেঙেছে, মুখ পুছেছে কাঁথাতে। গান শুনিতে শুনিতে শ্রীকৃষ্ণের ভাবে আবিষ্ট ব্রহ্মানন্দজির দুই চক্ষে এত অশ্রু ঝরিতে লাগিল যে জামা ভিজিয়া গেল। মা তাহা দেখিয়া পরে বলিয়াছিলেন, পিসি, তুমি তো সামান্য নও, যে রাখাল মহাসাগর তাকেও তুমি তোলপাড় করে দিলে। শ্রীমা ভানু পিসিকে খুব আদর করিতেন এবং তাহার ভক্তির খুব প্রশংসা করিতেন। এই অবাল্য সঙ্গিনীর প্রতি তাহার একটা স্বাভাবিক টান ছিল। পিসি একবার অসুখে মরণাপন্ন হইলে মা দেখিতে আসিয়া বলিয়াছিলেন, পিসি, তুমিও চলে যাবে? আমি কার সঙ্গে কথা কইব? পিসি উত্তর দিলেন যে মা ইচ্ছা করিলেই তাহাকে রাখিতে পারেন। মা কিছু না বলিয়াই চলিয়া গেলেন। সেই দিন সন্ধ্যায় পিসি দেখিলেন মা যেন ঘরের বাহিরে দাঁড়াইয়া হাত বাড়াইয়া মুখে চরণামৃত দিয়া বলিতেছেন, পিসি, খাও খাও। তখন হইতে তাহার অসুখ ক্রমে ধীরে ধীরে সারিয়া গেল। তাহার ধারণা হইল যে
মাই তাহাকে বাঁচাইয়াছেন। মা কিন্তু তাহার মুখে সেই কথা শুনিয়া বলিলেন, পিসি, ওসব ঠাকুরের ইচ্ছা। ভানুপিসির অবস্থা ভালো ছিল না, কিন্তু ভক্তি প্রভাবে সংসারের দুঃখ তাহাকে স্পর্শ করিতে পারিত না। শ্রীমায়ের কিঞ্চিৎ পূর্বেই তিনি পরলোক গমন করেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মা গো।